जोहार नमस्कार पार्सी पढ़ा यूट्यूब चैनल থেকে আপনাকে জানাই স্বাগত। আমি এই চ্যানেলে নিয়মিত সাঁওতালি গান, কবিতা, সাঁওতালি নাচ, সাঁওতালি ভাষার প্রসার এবং সাঁওতাল সমাজের কিছু প্রতিবিম্ব তুলে ধরার চেষ্টা করি। তবে আজকের এই ভিডিওটি একটি বিশেষ কারণে। গত ৩-৪ দিন ধরেই আমার ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে একটি আর্টিকেল ঘুরছে। পুরুলিয়া জেলার লালপুর মহাত্মা গান্ধী কলেজের সহকারী অধ্যাপক শাবানা রহমানের লেখা আদিবাসী সাঁওতাল রমণী সমাজ ও সাহিত্যের আলোকে আর্টিকেলে সাঁওতালদের সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। বইটি আমার পড়ে দেখবার অবকাশ হয়নি, তবে যেটুকু খণ্ডাংশ আমার চোখে পড়েছে তাতে মনে হয় না লেখিকা শাবানা রহমান অন্যান্য সমাজ এবং সাঁওতাল সমাজ নিয়ে যথেষ্ট অবগত আছেন বলে, এবং তার সাথে ৩ সম্পাদক মনে হয় না সাঁওতাল সমাজ নিয়ে তারা অবগত আছেন। লেখার ইচ্ছা থাকা ভালো, কিন্তু একটা সমাজকে জগতের কাছে তুলে ধরার জন্য সেই সমাজ সম্পর্কে ভালোভাবে গবেষণা করা প্রয়োজন। তুই একজনের কথা শুনে পুরো সমাজ সম্পর্কে ধারণা করে অতিরঞ্জিত করে মন গড়া আর্টিকেল লেখা যুক্তিযত নয়। একজন অধ্যাপিকার থেকে সমাজ সম্পর্কে ভুল বার্তা জগতের কাছে পৌঁছে দেওয়া অপ্রত্যাশিত এবং অতি জঘন্যতম অপরাধ। লেখাটিতে যে সমস্ত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেটা সামগ্রিক নারীজাতির সমস্যা। উল্লিখিত প্রবন্ধে চাটুকদারি শিরোনাম দিয়ে যে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেটা আদিবাসী সমাজ বা আদিবাসী সমাজের পুরুষ দ্বারা কৃত মৌলিক সমস্যা নয়, বরং সমগ্র পুরুষতান্ত্রিক সমাজের প্রতিচ্ছবি। শুধুমাত্র আদিবাসীদের নয়, আদিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সম্প্রদায় সাঁওতাল, আর আমি সেই সম্প্রদায়েরই কন্যা। সাঁওতাল ভাষী মানুষরাই তাদের নিজস্বতাকে আজও টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে, এবং তার অন্যতম প্রধান কারণ সাঁওতালদের সমাজ ব্যবস্থা। এবং আমি গর্বের সাথে বলতে পারি, সাঁওতাল সমাজে নারীদের অবস্থান মন মনন বিষয়ে অন্যান্য সমাজ অপেক্ষা অত্যন্ত উঁচুতে। সাঁওতাল সমাজ তার নারী জাতিকে সম্মান প্রদর্শন করে, তার প্রমাণ সাঁওতালদের পুরনো প্রচলিত গানে দেখতে পাবো। একটা উদাহরণ দিই, সাঁওতাল সমাজের বৃহত্তম উৎসব সহরাই গানে কুড়ি রেগে জেদ্দই না, কুড়ি রেগে ধরম, কুড়ি রেগে মন্দ মেনা, অর্থাৎ নারীর জন্মেই রয়েছে জাতি, নারী জন্মেই রয়েছে ধর্ম, নারী জন্মেই রয়েছে সম্মান। কন্যা সন্তান প্রসব হলে পিতামাতা এটাকে সৌভাগ্য মনে করে। পুত্র সন্তান বা কন্যা সন্তান উভয়কেই সমান আদর, সমান শাসন অনুশাসনে বড় করে। কন্যা সন্তানকে সাহিত্যে কখনো বনের পাখি, ফুলের সাথেও তুলনা করা হয়েছে। লক্ষ্মীরূপেও বরণ করা হয়। তার প্রমাণ প্রাচীনকাল থেকে সাঁওতাল সমাজে এখনও প্রচলিত হয়ে আসা সহরাই, ছেটিয়র, হয়রোর, বাপলা গানগুলোতে পাওয়া যায়। সহরাইয়ের একটি অন্যতম প্রচলিত গান বলছি। উমুল খন সেতং, সেতং খন উমুল, আড়ি যতন বিন হারালি দিন, হায় রে গো এঙ্গান তিন, হায় রে গো আপুন তিন, যুগে যুগেন দিশে বিনাগো, অথবা আয়ো বাবা তাহিন্দ চাতম, হয় হিসিদ বাংলা গা। এই সমস্ত প্রচলিত গান থেকেই বোঝা যায় সাঁওতাল সমাজে মাতা পিতার সাথে তাদের কন্যা সন্তানদের সম্পর্ক ঠিক কীরকম। সমাজেও কন্যা সন্তানকে সৌভাগ্য বলে মনে করে, কখনো বোঝা বলে মনে করে না। সাঁওতাল মেয়েদের জীবন ঠিক কেমন তা নিয়ে একটু আলোকপাত করা যাক। আমরা সাঁওতাল মেয়েরা জীবনই শুরু করি খানিকটা পিছিয়ে, হয়তো বা খানিকটা অন্ধকারে কাটে আমাদের শুরুর দিকে দিনগুলো। আমাদের জীবন শুরু হয় এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর, যেখানে অন্যান্য সমাজে মেয়েদের জীবনই শুরু হয় গর্ভাবস্থা থেকে। পর্দার আড়ালেই এগিয়ে থাকা সমাজের পিতামাতা ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য উদ্বেল হয়ে থাকে, এবং ভ্রূণে যদি একই মেয়ে হয় তাহলে সে পর্দার আড়ালে তেপান্তরেই নির্বাসিত হয়। সেই অর্থে সাঁওতাল সমাজের পিতামাতারা বেশ খানিকটা পিছিয়ে। কেননা আমাদের কোনো মা আজ পর্যন্ত গর্ভপাত করেছে বা গর্ভপাত করতে বাধ্য করা হয়েছে এমন উদাহরণ নেই, তা জোরপূর্বক বলা যায়। এমনকি কোনো সাঁওতাল মাতা পিতা তাদের কন্যা সন্তানকে ফেলে দিয়েছে বা মেরে ফেলেছে এমন উদাহরণও নেই।
তবে এটা স্বীকার করি, কিছু সাঁওতাল বাবা মা ছেলের মুখাপেক্ষী হয়ে একাধিক কন্যা সন্তানের জন্ম দেন। তাদের ধারণা মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতে হবে, তাহলে তাদের সম্পত্তি সামলাবে কে, কিংবা মারা গেলে ছেলের হাতে মুখাগ্নির আশা করে থাকেন অনেকে। তবে সময়ের সাথে এই ধারণার বদল হচ্ছে, এর উল্টা পুরাণও রয়েছে। আমাদের সমাজে দহত্তর বা দহত্তরি বলে কথা আছে। লোকে বলে নডেদো আলে দহত্তরলে জমেদা, সে নডেদো আলেয়া দহত্তরি কান্তালেয়া, অর্থাৎ আমরা আমাদের মায়ের কি মাতামহের সম্পত্তিতে আছি। এর থেকে বোঝা যায় সম্পত্তির ভাগ দখলে মেয়েদেরও অংশীদার আছে। সাঁওতাল সমাজ নারীদের শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানায়, কখনোই নারীদের উচ্চশিক্ষা গ্রহণে বাধাদান করে না। এর প্রমাণও সাঁওতালদের প্রাচীনকাল থেকে প্রচলিত গানে গানে পাওয়া যায়। কুড়ি হপন অলক সেড়াই রে তো তবে ঘারঞ্জ তো লাহা গদ, ঘারঞ্জ লাহা রে তো সমাজ লাহা, সমাজ লাহা রে তো জাতি লাহা, অর্থাৎ নারীরা শিক্ষিত হলেই তবেই সংসার, জাতি, সমাজের অগ্রগতি। শিক্ষার কথাই যদি হয় তাহলে বলবো পুঁথিগত শিক্ষায় কিন্তু শেষ শিক্ষা নয়, বরং সাঁওতাল সমাজের মেয়েরা তাদের বাবা মার কাছ থেকে স্বনির্ভরতার শিক্ষা পায়। ছোট থেকেই সাঁওতাল মেয়েরা ধান লাগাতে পটু হয়। হতে পারে এটা পুঁথিগত শিক্ষা নয়, কিন্তু এই চাষ আবাদই মানবজাতিকে বর্বর যাযাবর অবস্থা থেকে শ্রেণীবদ্ধ ও সামাজিক করে তুলেছিল। মেয়েরা পাতড়াপাটি জনগালাং করে, আবার এই সমস্ত হস্তশিল্পের কাজ বিক্রি করতে মেলা বা শহরে নিয়ে যায়। সাঁওতাল গ্রামের সুন্দর সুন্দর বাড়িগুলো কাদের বানানো জানেন? বাড়ির মেয়েদের। সাঁওতাল সমাজ তার সামাজিকতা দিয়ে সমৃদ্ধ আর কিছুটা স্বাবলম্বী করার শিক্ষা দেয়, আবার মেয়েরাও সেটাই তাদের সমাজকে ফিরিয়ে দিয়ে সাজিয়ে তোলে, কারণ এটা একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে পারস্পরিক দেওয়া নেওয়া চলতেই থাকে। সাঁওতাল নারীদের স্কুল শিক্ষা অবশ্যই কম, কিন্তু সত্যি কথা বলতে কি, স্কুল শিক্ষার বিচারে সমগ্র আদিবাসী সমাজই পিছিয়ে। তার অন্যতম প্রধান কারণ দারিদ্রতা। সাঁওতাল ছেলেরা মাধ্যমিক পাশ না করতেই পরিযায়ী শ্রমিক রূপে চেন্নাই, গুজরাটে পাড়ি দেয়। অপরদিকে মেয়েদের কম বয়সে বিয়ে হয়ে সংসারের হেসেল চালাতে হয়। এরও অন্যতম কারণ কিন্তু দারিদ্রতা। তুলনামূলকভাবে বিচারে এই সংখ্যা হয়তো সত্যিকারই অন্যান্য সমাজের তুলনায় বেশি। সাঁওতাল সমাজ সহ সামগ্রিক সমাজের নারীদের স্কুল শিক্ষা এবং 18 বছরের কম বয়সে বিবাহ যাতে না হয় সেই বিষয়ে আলোকপাত করা উচিত। ডাইনি সন্দেহ, অত্যাচার এই কুসংস্কারটি অন্যান্য সমাজ থেকে একটু বেশি সাঁওতাল সমাজে রয়েছে। তবে যুগ পরিবর্তনের সাথে সাথে সাঁওতাল সমাজ থেকে ডাইনি প্রথা উঠে গেলেও ব্যক্তিগতভাবে বিজ্ঞান চেতনাবোধ না থাকার কারণে, অশিক্ষার কারণে এখনও দু একটা উদাহরণ পাওয়া যাচ্ছে। সাঁওতাল সমাজে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেককেই যদি বিজ্ঞান চেতনাবোধ, বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞানমুখী করে তোলা যায়, তবে কুসংস্কার মুক্ত সমাজ গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। সাঁওতাল সমাজে 7 রকমের বিবাহের উল্লেখ আছে। প্রচলিত 7 রকমের বিবাহের মধ্যে রয়েছে দুয়ার বাপলা, স্ত্রীর আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে থাকতে যাওয়া, কন্ডেল ᱧᱟᱯᱟম অর্থাৎ লাভ ম্যারেজ, টুঙ্কি দিপিল, ঘাড়তি জামাই অর্থাৎ স্বামী পত্নী গৃহে থাকতে পারে, সতগত সে আগু গোস এম বলো, সাংঘা বাপলা। অর্থাৎ এক্ষেত্রে সাংঘা বাপলাতে পুরুষরা বিপত্রিক হলে অথবা স্ত্রীর বৈধব্য ঘটলে সে পুনরায় বিয়ে করতে পারে। এই 7 রকমের বিয়ের মধ্যেই বুঝতেই পারছেন মেয়েদের বিবাহের ব্যাপারে মন মননের কতটা গুরুত্ব। সাঁওতাল সমাজে পণ প্রথা নেই, এবং আমি গর্ব করে বলতে পারি সাঁওতাল সমাজে কোনো রমণী পণ প্রথার বলি হননি, এবং তার উদাহরণও নেই। সাঁওতাল সমাজে বিবাহের পর নব দম্পতির দায়িত্ব থাকে গ্রামের মোড়ল বা মাঝির ওপর। সাঁওতাল সমাজে স্ত্রীর উপস্থিতিতে বা স্ত্রীর বর্তমানে কোনো স্বামীর দ্বিতীয় বিবাহ করার অনুমতি নেই। তবে প্রথমা স্ত্রীর মত বা সায় নিয়ে তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে। সাঁওতাল সমাজে বৌমাকে লক্ষ্মীরূপে বরণ করে তোলা বহুকালের প্রথা। বৌমার উপর যদি কোনো রকম শ্বশুরবাড়ির অত্যাচার হয়, তবে সে মাঝির শরণার্থী হলে তার সুবিচারও প্রদান করা হয়। আর এই বিচার ব্যবস্থার কারণে
অন্যান্য সমাজের তুলনায় সাঁওতাল সমাজে ডিভোর্স কেস বা বিবাহ বিচ্ছেদের পরিমাণও অনেক কম। কারণ বিবাহের পর প্রতি গৃহে যাওয়ার আগে নবদম্পতিকে পরস্পরকে সম্মান দায়িত্ব পালনের কথা বুঝিয়ে দেওয়া হয়। নবদম্পতির কেউই দায় এড়াতে পারবে না, সেটাও বুঝিয়ে বলে দেওয়া হয় বিবাহের মাতকম্বুটো অনুষ্ঠানে। তেহেñ কাশিঘুটু কাশমা টটকলে তলাত মিয়া বাবা কাশমা টটকো দ সাডে গিয়া সেন্দ্রাম চালা কারকান চালা তেরেল বেলে তারব বেলে মিদ কেচাক দ জম মে মিদ কেচাক দ আগু তরায় মে লাজ হাসো বহ হাসো দ হহ হপড় জংমিন ইত্যাদি। পরিশেষে বলি, সাঁওতাল সমাজ নারীদের সমস্ত রকম সুবিধা দিয়েছে এবং তাদের সুবিচারও রয়েছে সমাজে। সমাজের নিয়মানুবর্তিতা প্রত্যেক পুরুষ এবং নারী নির্বিশেষে মানেন। তার জন্যই তো সাঁওতাল সমাজ মাতৃতান্ত্রিকও। রেভারেন্ড এফ.টি. কোল, ডি গ্রাহাম, স্কটিশ পিও বোর্ডিংয়ের মতো বিখ্যাত খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্টধর্ম প্রচারে এসে নিজেরাই সাঁওতাল সমাজের প্রেমে পড়েন। সাঁওতালিতে সাহিত্য চর্চা করেছেন, সাঁওতালি ভাষার গবেষণা করেছেন এবং অন্যান্যদেরও উৎসাহিত করেছেন। সাঁওতালিতে বইও লিখে গেছেন। তবে আজকের সময়ে দাঁড়িয়ে সাঁওতাল সমাজের কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অসামাজিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কম বেশি নারীদের অসম্মান করছে। স্ত্রী থাকতে জোরপূর্বক তৃতীয় বিবাহ, পরকীয়া, প্রতারণা, বর্ণবিদ্বেষ, মদ্যপ স্বামীর তার স্ত্রীর প্রতি অত্যাচার, প্রহার, স্ত্রীকে হেয় করা ইত্যাদি। যদিও এ সমস্ত কিছুই ব্যক্তিবিশেষে এবং পুরুষ এবং নারীর উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে ভিকটিম মাঝির শরণাপন্ন হলে ভিকটিমকে সুবিচার প্রদান করা হয়। পুরুষতান্ত্রিক মানসিকতায় আক্রান্ত নারী, নারীদের প্রতি অবমাননাকর ঘটনা, বাল্যবিবাহ, নারী শিক্ষা, কুসংস্কারের সূত্র হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা ও নারীকে দুর্বল ভাবা, যা জগৎব্যাপী এক বৃহত্তম সমস্যা। শুধুমাত্রই সাঁওতাল সমাজের নয়, বরং সাঁওতাল সমাজ অন্যান্য সমাজের তুলনায় সমাজের নিজস্ব বিচার ব্যবস্থায় সাঁওতাল সমাজ অনেকটাই নারী বান্ধব। নারীকে দুর্বল নয়, শক্তি হিসেবে জ্ঞান করে এই সাঁওতাল সমাজ। সাঁওতাল সমাজে কন্যা সন্তানরা বোঝা নয়, বরং সৌভাগ্য। তাই লেখিকা শাবানা রহমান মহাশয়া, আপনি যে আদিবাসী সাঁওতাল রমণীদের সম্বন্ধে সমাজ ও সাহিত্যের আলোকে যেভাবে বিশ্লেষণ করেছেন, তা সম্পূর্ণই সাঁওতাল সমাজের পরিপন্থী। একজন দায়িত্বশীল রচনাকারের কাছে সাঁওতাল সমাজ সম্পর্কে আরও নিবিড় জ্ঞান, বহুমাত্রিক বিশ্লেষণ ক্ষমতা, বিষয়ের গভীরতা, তথ্য সংগ্রহে বাস্তববাদী হওয়া, ভাষার সাবলীলতা একান্তই কাম্য ছিল।